এই অঙ্কটিতে বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? আচ্ছা, আমি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের অনুপাত পেলাম 13:11:7। এখান থেকে আমি এদের সংখ্যার অনুপাত বার করব, কারণ আমাকে আলটিমেটলি কিন্তু মুদ্রার সংখ্যাই দিয়ে দিয়েছে এবং আমাকে 50 পয়সার মুদ্রার সংখ্যাই বের করতে বলেছে। তাহলে আমি মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত বের করে ফেলি। আচ্ছা, সংখ্যার অনুপাত বের করার জন্য আমাকে কি করতে হবে? মনে করি আমি 1 টাকার মুদ্রা দিয়ে 13 টাকা পেয়েছি। তাহলে 13 টাকা পেতে গেলে আমাকে কতগুলো 1 টাকার মুদ্রা ব্যবহার করতে হবে? 13টা। 13টা 1 টাকার মুদ্রা দিয়ে আমি 13 টাকা পেতে পারবো। তাহলে এখানে আমি লিখতে পারি 13। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে। মনে করো আমি 11 টাকা পেয়েছি। এই 11 টাকা পেয়েছি আমি 50 পয়সার মুদ্রা দিয়ে। তাহলে 50 পয়সার মুদ্রা দিয়ে যদি আমাকে 11 টাকা পেতে হয়, তাহলে কতগুলো 50 পয়সার মুদ্রার প্রয়োজন বলো তো? দেখো, আমাকে যদি 1 টাকা পেতে হয় 50 পয়সার মুদ্রা দিয়ে, তাহলে আমার কিন্তু দুটো 50 পয়সার মুদ্রা প্রয়োজন। দুটো 50 পয়সার মুদ্রা দিয়ে কিন্তু আমি 1 টাকা পেতে পারি। তাহলে আমাকে যদি 11 টাকা পেতে হয়, তাহলে আমার কতগুলো 50 পয়সার প্রয়োজন হবে? 22টা 50 পয়সার প্রয়োজন হবে। 11 × 2, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 22। সেম, যদি আমাকে 25 পয়সার মুদ্রা দিয়ে 7 টাকা পেতে হয়, তাহলে আমার কতগুলো 25 পয়সার মুদ্রা প্রয়োজন? দেখো, 25 পয়সার মুদ্রা দিয়ে যদি আমাকে 1 টাকা পেতে হয়, তাহলে আমার 4টে 25 পয়সার প্রয়োজন হবে, তাই না? 4টে 25 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে এখানে আমি পেয়েছি 7 টাকা। 7 টাকা পেতে গেলে আমার কতগুলো 25 পয়সা দরকার? 7 × 4, দ্যাট ইজ 28। 4 সাথে 28টা 25 পয়সা মিলে আমার 7 টাকা হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সংখ্যার অনুপাত। এটা বুঝতে পারলে আশা করি সবাই। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের অনুপাত বলে দিয়েছে। সেখান থেকে আমি সংখ্যার অনুপাত কিভাবে বের করলাম? না, 13 টাকা পেতে গেলে আমার 13টা 1 টাকার প্রয়োজন, 11 টাকা পেতে গেলে আমার 22টা 50 পয়সার প্রয়োজন এবং 7 টাকা পেতে গেলে আমার 28টা 25 পয়সার প্রয়োজন। সুতরাং আমি পেয়ে গেলাম তাদের সংখ্যার অনুপাত। মূল্যের অনুপাত যদি এটা হয়, সংখ্যার অনুপাত হচ্ছে 13:22:28। এবার আমাকে বলে দিয়েছে মোট মুদ্রার পরিমাণ হচ্ছে, মানে মোট কতগুলো মুদ্রা আছে সেটা বলে দিয়েছে 378টি। এবার আমি মনে করি 1 টাকার মুদ্রা আছে 13x, 50 পয়সার মুদ্রা আছে 22x এবং 25 পয়সার মুদ্রা আছে 28x। টোটাল যদি আমি যোগ করি, তাহলে আমি কতটি মুদ্রা পাচ্ছি? তাহলে আমি 378টি মুদ্রা পাচ্ছি। এখান থেকে এবার আমি x এর মান বের করে ফেলতে পারি। এই তিনটে অ্যাড করলে হচ্ছে 63x ইকুয়ালস টু, যদি 378 পাই, তাহলে এখান থেকে আমি x পাচ্ছি 378 ডিভাইডেড বাই 63। এটা কাটাকুটি করলে হয় 6। তার মানে আমি x এর মান পেয়ে গেলাম 6। তাহলে 50 পয়সার মুদ্রা আমি কতগুলো পাবো? 50 পয়সার মুদ্রা আমি পাবো, মুদ্রার সংখ্যা কি হবে? 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে 22। আমি অনুপাত পেয়েছিলাম আর আমি এখানে পেয়েছিলাম 22x। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে 22x ইকুয়ালস টু 22 × 6, দ্যাট ইজ 132। আচ্ছা, এখানে তোমরা চাইলে x না ধরেও করতে পারতে। আর একটা মেথডও আছে, সেটা কি না, আমি এখানে দেখো 50 পয়সার মুদ্রার অনুপাত পেয়েছি 22। আমি উপরে জাস্ট 22টা লিখে নেব এবং টোটাল যে অনুপাত আছে 13, 22 এবং 28, সেটাকে আমি যোগ করে নিচে লিখে দেবো। লিখে আমি সেটাকে 378 দিয়ে গুণ করে দেবো। তাহলেও কিন্তু আমি 50 পয়সার মুদ্রার সংখ্যা পেয়ে যেতে পারি। এটা একটা অন্য মেথড। তোমরা চাইলে x না ধরে এই মেথডেও করতে পারো। এটা আমি কি বার করছি? 50 পয়সার মুদ্রার সংখ্যা, একটা অন্য মেথডে। তার মানে এখানে কনসেপ্টটা কি দাঁড়ালো, যে আমার টোটাল যদি মুদ্রার সংখ্যা হয় 63টা, আমি প্রতিটা মুদ্রার যে অনুপাত ছিল সেটা নিচে যোগ করে দিয়েছি। তার মানে এখান থেকে আমার ব্যাপারটা দাঁড়ালো যে টোটাল যদি মুদ্রার সংখ্যা হয় 63টা, তার মধ্যে 50 পয়সার মুদ্রা আছে 22টা। এবার যদি টোটাল মুদ্রার সংখ্যা হয় 378টা, তার মধ্যে 50 পয়সার মুদ্রা কতগুলো থাকবে? ঠিক আছে, এটা করলেও কিন্তু তোমরা সেম রেজাল্ট পাবে, দ্যাট ইজ 132। তোমরা চাইলে x ধরেও বের করতে পারো, আবার চাইলে এই মেথডেও বের করতে পারো।